আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ট্রিক বলবো। সবার ফার্স্টে দেখো রুল নাম্বার 1, দুটো সিঙ্গুলার সাবজেক্ট, সেটা নাউন হতে পারে কিংবা প্রোনাউন হতে পারে, সেই দুটো যখন অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো ইত্যাদি দিয়ে যুক্ত থাকে তখন সিঙ্গুলার ভার্ব বসবে। এইটা একটা রুল। এবার তার কিছু আমি এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল নাম্বার 1 দেখো, নাইদার রানী নর রাজ ইজ ইনভাইটেড টু দ্য পার্টি। দুটো সিঙ্গুলার সাবজেক্ট, নাইদার নর দিয়ে যুক্ত, সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসলো। নাইদার রানী নর রাজ ইজ ইনভাইটেড টু দ্য পার্টি। এবার অপশন 2 দেখো, আইদার শি অর আই অ্যাম মিস্টেকেন। আবার দুটো সিঙ্গুলার সাবজেক্ট, আইদার অর দিয়ে বসলো, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার বসলো, আই অ্যাম, ইউ আর, সেই হিসাবে আইদার শি অর আই অ্যাম মিস্টেকেন। এবার দেখো রুল নাম্বার 2, দুটো সাবজেক্ট, সেটা নাউন প্রোনাউন হতে পারে, এই দুটো সাবজেক্ট যদি একটা সিঙ্গুলার হয় অপরটা প্লুরাল হয়, তাহলে কি হবে, সিঙ্গুলারটিকে আগে বসাতে হবে আর প্লুরালটিকে পরে বসাতে হবে। আর এক্ষেত্রে কি মনে রাখতে হবে, প্লুরাল সাবজেক্টের পর প্লুরাল ভার্ব বসবে। আমি ট্রিকটা বলছি কি, আগে এই রুলসটা লিখে নাও। দুটো সিঙ্গুলার সাবজেক্ট যখন অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত থাকবে সিঙ্গুলার ভার্ব বসবে। আর দুটো সাবজেক্ট যদি একটা সিঙ্গুলার অপরটা প্লুরাল হয় তাহলে সিঙ্গুলারটিকে আগে বসাতে হবে, প্লুরালটিকে পরে বসাতে হবে, এবং সেক্ষেত্রে প্লুরাল সাবজেক্টের পর প্লুরাল ভার্ব বসবে। আমি একটা এক্সাম্পল বলছি, তারপর আমি ট্রিকটা বলছি। এক্সাম্পল দেখো, নাইদার হি নর হিজ ব্রাদার্স হ্যাভ ডান ইট। দুটো সাবজেক্ট, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, আমি সিঙ্গুলারটিকে আগে বসালাম, প্লুরালটিকে পরে বসালাম রুলস অনুযায়ী। নাইদার হি নর হিজ ব্রাদার্স হ্যাভ ডান ইট। আরেকটা দেখো, আইদার সুজাতা অর হার ফ্রেন্ডস হ্যাভ ডান ইট। এখানেও তাই করলাম, দুটো সাবজেক্ট, একটা সিঙ্গুলার একটা প্লুরাল, আমি সিঙ্গুলারটাকে আগে বসালাম, প্লুরালটিকে পরে বসালাম এবং তার সাথে প্লুরাল ভার্ব বসালাম। এইবার আমি বলছি ট্রিকটা, কারণ এক্সামের সময় অনেক রকম টেনশন থাকে, তো ধরো রুলসগুলো মনে থাকলো না, একটা শুধু ট্রিক মনে রাখবে। এই নাম্বার 3টা দেখো, শেষে সাবজেক্টে নাম্বার, যে নাম্বার থাকবে সেটা সিঙ্গুলার নাম্বার থাক কি প্লুরাল নাম্বার থাক, সেই অনুযায়ী ভার্ব বসবে। তার মানে দুটো সাবজেক্ট, ভালো করে বোঝো, দুটো সাবজেক্ট আইদার অর, নাইদার নর বা অর দিয়ে যুক্ত আছে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। এইবার দেখবে শেষের সাবজেক্টটা কি আছে, নাইদারের পর একটা সাবজেক্ট বসেছে, নরের পর একটা সাবজেক্ট বসেছে, সবসময় দেখবে শেষে কোন সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা অনুযায়ী ভার্বটা বসবে। সেটা যদি সিঙ্গুলার থাকে, এইখানে দেখো, এটা যদি সিঙ্গুলার থাকে সিঙ্গুলার ভার্ব বসবে, এই সাবজেক্টটা যদি প্লুরালে থাকে প্লুরাল ভার্ব বসবে। এটা হচ্ছে একটা ট্রিক, এটা আমি বললাম, এটা লিখে নাও সবাই, কারণ অনেক সময় টেনশনের মধ্যে রুলস সব কিছু মনে থাকে না। সব সময় খেয়াল রাখবে দুটো সাবজেক্ট নাইদার নর, আইদার অর এগুলো দিয়ে যখন যুক্ত থাকে, ফার্স্ট সাবজেক্টটা দেখবে, সেকেন্ড সাবজেক্টটা দেখবে কি আছে, শেষের সাবজেক্টটা অনুযায়ী ভার্বটা বসবে। সেটা সিঙ্গুলারে থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে, প্লুরালে থাকলে প্লুরাল ভার্ব বসবে। আচ্ছা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে জানাও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যা যা প্র্যাকটিস করাবো তোমরা সবাই পরপর পেয়ে যাবে।